চেহারা মতো সেই দিন একদম দেখলি বোঝা যায় যে ইলিয়াস কাঞ্চন খালি সাদা একটা এসেছে। আসলে কোথায় কোথায় অপারেশন করা হয়েছে বা কেমো দেওয়া হয়েছে। এবার ইলিয়াস কাঞ্চনকে দেখতে তার গুলশানের বাসায় গেলেন আম্মাজান খ্যাত অভিনেত্রী শবনম। তবে শবনমকে দেখে চিনতে পারল না ইলিয়াস কাঞ্চন। ভিউয়ার্স, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন। গুলশানের বাসায় অসুস্থ ইলিয়াস কাঞ্চনের মুখোমুখি হয়ে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন আম্মাজান খ্যাত অভিনেত্রী শবনম। কাঞ্চনের স্মৃতিশক্তি পুরোপুরি লোপ পাওয়ার কারণে তিনি এই গুণী অভিনেত্রীর দিকে তাকিয়ে থাকলেও তাকে চিনতে পারছিলেন না। শবনম পরম মমতায় পাশে বসে পুরনো স্মৃতি ও কাজের কথা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করলেও কাঞ্চনের স্মৃতিতে কোনো সাড়া মেলেনি। প্রিয় সহকর্মীর এমন স্মৃতিহীন অবস্থা দেখে চোখের জল ধরে রাখতে পারেননি উপস্থিত সকলেই। অনেকক্ষণ কথা বলার পর শবনমকে চিনতে পারেন ইলিয়াস কাঞ্চন। চিকিৎসকরা জানিয়েছেন ব্রেন টিউমার এবং একের পর এক কেমোথেরাপির ফলে কাঞ্চনের মস্তিষ্কের কোষ ও স্মৃতিশক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যে কারণে দীর্ঘদিনের সহকর্মী, চেনা মুখ বা কাছের মানুষদের দেখেও তিনি এখন আর কাউকেই চিনতে পারছেন না। মাঝে মাঝে নিজের ছেলে ও মেয়েকেও তিনি ভুলে যান। একই সঙ্গে স্বাভাবিক কথা বলা ও চলাফেরার ক্ষমতাও হারিয়ে ফেলেছেন এই বর্ষিয়ান অভিনেতা। 1.5 বছর যুক্তরাজ্যের দীর্ঘ চিকিৎসা শেষে 10 দিনের জন্য বাংলাদেশে আসেন ইলিয়াস কাঞ্চন। দেশে তার অবস্থান আর মাত্র 4 দিন বাকি। আগামী 12 আগস্ট চিকিৎসার পরবর্তী ধাপ ও নতুন কেমোথেরাপির জন্য তাকে পুনরায় লন্ডনে ফিরে যেতে হবে। বিদায়ের দিন ঘনিয়ে আসায় চলচ্চিত্র অঙ্গনের সহকর্মী ও স্বজনেরা প্রতিদিন গুলশানের বাসায় তাকে শেষ নজর দেখতে আসছেন। কিন্তু মরণ ব্যাধির কাছে স্মৃতি হারিয়ে ফেলা এই নায়কের করুণ অবস্থা দেখে বিষাদ বয়ে যাচ্ছে পুরো বিনোদন জগতে। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ থাকলো।